যে আকীদাটাই হলো মেন জিনিস, আসল জিনিস হলো আকীদা। আমার আনন্দের বিষয় আজকে আকীদার উপরে কথা বলার আনন্দের বিষয় এই যে শিরক বেদাতে ভর্তি পরিপূর্ণ এমন একটা জায়গায় আপনারা বিশুদ্ধ সালাফি আকীদার উপরে, আহলে হাদিস আকীদার উপরে মসজিদ তৈরি করেছেন। এটা আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আমিন। আল্লাহ তুমি এই মসজিদটাকে আহলে হাদিস আকীদার ফাউন্ডেশন করো, যেন এই সমস্ত এলাকাগুলিতে সহিহ আকীদার আলো প্রজ্বলিত হয়, আমিন। এই দোয়া ছাড়া এটা আনন্দের খবর, এটা আনন্দের, এটা তো কত নেকিপূর্ণ কাজ। মসজিদ এক জায়গায় হলেই তখন সালাফি আকীদার লোক আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ, সহিহ আকীদার লোক বাড়তে থাকবে। এই যে আলোচনা হচ্ছে মানুষ শুনবে, মসজিদে একদিন সালাত পড়তে আসবে, এই দেখতে দেখতে আর এখান থেকে আপনারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকবেন ইনশাআল্লাহ। টার্গেট নিন, কোন জিনিস টার্গেট ছাড়া হয় না, কোন জিনিস টার্গেট ছাড়া হয় না। টার্গেটটা মনে মনে রাখুন। যেমন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল মদিনায় পাঠিয়েছিলেন, টার্গেট করে পাঠাননি, টানা 1 বছরে যখন কাজ করলেন, একাই গোটা মদিনায় ইসলামের বিপ্লব ঘটিয়ে ফেললেন। পরের বছরে রাসূল হিজরত করলেন সেখানে। আপনার টার্গেট নিন, 1 বছর 2 বছর টার্গেট নিন। চারিদিকে কি টার্গেটটা নেবেন? মুখে এখন কথা বলতে হয় না, আল্লাহ শুকরিয়া, মুখে কথা বলা লাগে না। প্রথম পদক্ষেপ নিন যে আপনি তাওহীদ মিডিয়া একটা ওয়েবসাইট আছে, এই তাওহীদ মিডিয়া আপনি যান, এখানে অনেকগুলো বক্তব্য আছে, এই বক্তব্য আপনি শুনবেন। টাকা লাগলো কি এখানে? টাকা লাগলো না। আর একটা, মোবাইলটা থাকলে একটু দেন, আমি কিছু বক্তব্য আপনার মেমোরিতে দিয়ে দিই, আপনি বক্তব্যগুলো শুনবেন, টাকা লাগবে না কিন্তু। আর একটা, যদি কম্পিউটার থাকে আপনি বললেন আচ্ছা ঠিক আছে একটা সিডি দিয়ে দিই আপনাকে, সিডিটা দিয়ে শুনবেন, এখনো টাকা লাগেনি। আপনাকে পরবর্তী পদক্ষেপ, কিছু বই আছে আমরা ফ্রি বিতরণ করে থাকি, সৌজন্য বিতরণ করে থাকি। কিছু বই আপনার কাছে রাখলেন, আপনি দিলেন, এখনো টাকা লাগলো না। দেখেন স্টেপ বাই স্টেপ আপনি আগাতে থাকলেন। কথা বলার আগে বললেই কিন্তু মার খেতে হবে, এটা নিয়ম। কথা যতক্ষণ আপনি না বলবেন তত নিরাপদ, কথা বললেই পিটনি। এখন পিটনি খাওয়ার আগে অনেকগুলো ধাপ রয়েছে, ও আগে শুনুক। এর পরবর্তী পদক্ষেপ হলো যে মাসিক আত-তাহরিক একটা পত্রিকা, মাত্র 20 টাকা দাম, আপনি নিলেন। প্রথমে 10 কপি নিলেন, 10 20 200 টাকা, মাসে 200 টাকা খরচ করার মানসিকতা নিলেন। 10 জন শিক্ষিত মানুষকে এই এলাকা আমি দিব, শুধু বলে দিব, শেষে 40টা প্রশ্নোত্তর আছে, আপনি দেখে নেবেন, কিছু না পড়লে 40টা প্রশ্নোত্তর পড়েন। এমন একটা জিনিস, এটা হলো আচারের মতন, খাদ্যের সাথে যেমন আচার ভালো লাগে, আচার বুঝেন আপনারা, ঠিক এইরকম। এটা খালি দেখলেই হয়। তাই তো দেখছি দলিলের ভিত্তিতে কথা, সহিহ বুখারী এত নম্বর, মুসলিম এত নম্বর হাদিস, কোরআনের আয়াত এত নম্বর বলে আছে। এইভাবে দলিলের ভিত্তিতে পেলেই ও সাথে সাথে মাছ যেমন খাওয়ার জন্য এগিয়ে আসে, ও কিন্তু ওই টোপের নিশায় চলে আসবে। তাহরিক এমন জিনিস, 10 জন লোককে যখন দিলেন, 10 জনের 9 জনই পড়বে না, কুবায়া কেটে ফেলে দিলে, একজন পড়বে। একজন তো পেলেন আপনি। 1 মাস দিলেন, কেউ পড়লো না, পরের মাস দিলেন, লোকটা বিরক্ত হয়ে বলবে যে এত সুন্দর পত্রিকা দেখি না কি আছে। এরপরে আপনি কিছু না পড়লেও একটার পর একটা মেসেজ দিতে থাকুন। এটা আমি দাওয়াতের একটা কৌশল শিক্ষা দিলাম আপনাদেরকে। তারপরে দেখবেন এই এলাকায়
মাসিক আত্মাহারিক নেওয়ার মানুষ হয়ে গেছে প্রায় 50 জন, ইনশাল্লাহ হয়ে যাবে। আগে দিতেন ফ্রি, এখন সে নিজের টানে 5 দিন দেরি হয়েছে। কি ব্যাপার, তুমি যে পত্রিকা এ মাসে দিলে না, ঘটনা কি? তখন আপনি বলছেন ভাই এ মাসে আসতেই দেরি হয়ে গেছে। এখন আপনাকে খোঁচাবে। এইভাবে দাওয়াতি কাজ করবেন, ইনশাল্লাহ প্রথম ধাক্কায় দুর্বল হয়ে যাবে, নাহলে দ্বিতীয় ধাক্কায়, নাহলে তৃতীয় ধাক্কায়, চতুর্থ ধাক্কায় হয় বলবে বাপ দাদা যা করেছে তাই করব, হক হলেও মানব না। এছাড়া মূর্খ মানুষের সংখ্যা খুব কম। শিক্ষিত মানুষকে হক কথা শিক্ষা দিতে হয়। হ্যাঁ, আমি আপনাদের যে প্রসঙ্গটা বলছিলাম, আপনাদের শিরোনামটা মনে আছে কিনা? সহিহ আকীদার গুরুত্ব, যে হাদিসগুলো